এই দেয়ালটি ইট দিয়ে নয় বরং বোতল দিয়ে তৈরি করা হয়েছে। যেখানে বিশ্বের উন্নত দেশগুলোতে ইট দিয়ে বাড়ি তৈরি করা হয়, সেখানে নাইজেরিয়ার গরিব লোকেরা ময়লা থেকে এমন হাজার হাজার বোতল কুড়িয়ে আনে। তারপরে সেই বোতলগুলোর ভেতরে মাটি ভরে ইটের পরিবর্তে দেয়াল ব্যবহার করে। আর যখন এর উপরে ছাদ বসানো হয় তখন একটি টেকসই ও পরিবেশ বান্ধব বাড়ি তৈরি। পৃথিবীর অনেক দেশে আজও দারিদ্র্য, আবাসন সংকট ও পরিবেশ দূষণ একসঙ্গে মানব জীবনকে চাপে ফেলেছে। কিন্তু আফ্রিকার দেশ নাইজেরিয়া দেখিয়েছে এক অনন্য পথ, যেখানে বর্জ্য বোতল দিয়ে তৈরি করা হচ্ছে ঘরবাড়ি। ইট বা সিমেন্ট নয় বরং ফেলে দেয়া প্লাস্টিক বোতল আর মাটি এখন সেখানে হয়ে উঠেছে নতুন যুগের নির্মাণ উপাদান। এই ধারণাটি এসেছে একদল পরিবেশ সচেতন মানুষ ও প্রকৌশলীর হাত ধরে, যারা বিশ্বাস করেন বর্জ্যকে সঠিকভাবে ব্যবহার করলে তা হয়ে উঠতে পারে সম্পদ। নাইজেরিয়ার অনেক গরিব মানুষ শহর ও গ্রাম থেকে ফেলে দিয়ে হাজার হাজার বোতল কুড়িয়ে আনে। এরপর সেগুলো পরিষ্কার করে ভেতরে ঘন মাটি ভরা হয়, যাতে প্রতিটি বোতল শক্ত ও ভারী হয়ে ওঠে। এই বোতলগুলো ইটের বিকল্প হিসেবে দেয়ালে বসানো হয় এবং স্তর ধরে স্তর সাজিয়ে গাঁথা হয় কংক্রিট বা মাটি দিয়ে। ফলাফল অবাক করার মতো। এই বোতল দেয়াল শুধু টেকসই নয় বরং প্রচলিত ইটের দেয়ালের চেয়েও বেশি মজবুত, কারণ বোতলের ভেতরে থাকা মাটি চাপ সহ্য করার ক্ষমতা বাড়ায় আর বোতলের প্লাস্টিক স্তর তাপ নিরোধক হিসেবে কাজ করে। ফলে এমন ঘর গ্রীষ্মে ঠান্ডা ও শীতে তুলনামূলক উষ্ণ থাকে, যা আফ্রিকার আবহাওয়ায় অত্যন্ত কার্যকর। পরিবেশের জন্য আশীর্বাদ। প্রতিটি বাড়ি তৈরিতে প্রায় 14,000 থেকে 20,000 প্লাস্টিক বোতল ব্যবহার করা হয়, যা অন্যথায় মাটিতে বা নদীতে পড়ে পরিবেশ দূষণ ঘটাত। ফলে এই পদ্ধতি একদিকে আবাসনের সমস্যার সমাধান করছে, অন্যদিকে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কিছু এলাকায় এখন এই ধরনের বোতলের বাড়ি তৈরি একটি জনপ্রিয় উদ্যোগে পরিণত হয়েছে। স্থানীয় শ্রমিকরা এতে জড়িত হচ্ছে, তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। আন্তর্জাতিক সংস্থাগুলো এই প্রকল্পে আগ্রহ দেখিয়েছে, কারণ এটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই প্রযুক্তির অনুপ্রেরণায় আফ্রিকার অন্য দেশগুলোতেও বোতল নির্মাণ প্রকল্প শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি ভবিষ্যতের ইকো আর্কিটেকচার, যেখানে বর্জ্যই হবে নির্মাণ শক্তির নতুন উৎস। প্লাস্টিকের মতো সমস্যাজনক উপাদানকে কাজে লাগিয়ে এমনভাবে পুনর্ব্যবহার করা গেলে তো শুধু গরিব মানুষের মাথার উপর ছাদই দেবে না, বরং পৃথিবীর প্লাস্টিক দূষণও অনেকটা কমিয়ে আনবে। আজকের পৃথিবীতে যেখানে প্রতি বছর কোটি কোটি টন প্লাস্টিক আবর্জনা জমে যাচ্ছে, সেখানে নাইজেরিয়ার এই উদ্যোগ প্রমাণ করছে সৃষ্টিশীল চিন্তা আর মানবিক প্রয়াস থাকলে বর্জ্য হয়ে উঠতে পারে জীবনের আশ্রয়। একদম অল্প খরচে স্থানীয় উপকরণে ও মানুষের শ্রমে তৈরি এই বোতলের ঘরগুলো কেবল একটি নির্মাণ প্রকল্প নয়, এগুলো এক প্রতীক যা জানায় মানুষ চাইলে প্রকৃতির ক্ষতি না করেও সুন্দরভাবে বাঁচতে পারে।